إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقد قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا সমস্ত প্রশংসা গুণগান তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে তার ঘরে এসে খোদবা শোনাতে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আখিরি জামানার শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, আমাদের আমলগুলোকে সংশোধন করেছেন, কোন কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করা যাবে আর কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর গজব নাযিল হবে এই বিষয়টি স্পষ্ট করে তুলে ধরেছেন। আমরা আল্লাহর ইবাদত করতে গিয়ে অনেক বিষয়ে ইবাদত করার জন্য, ইবাদত শুদ্ধ হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য অনেক চেষ্টা করছি। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিষয়গুলি নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে, এগুলি থেকে বেঁচে থাকার চেষ্টা করছি। কিন্তু আমি আপনার কখনো কখনো এমন অপরাধ, এমন গুনাহ, এমন আল্লাহর অসন্তুষ্টির কাজ করি কখনো কখনো আমরা যে গুনাহে লিপ্ত আছি নিজেদের মধ্যেই আমরা এমন কিছু গুনাহ, এমন কিছু অপরাধ করে থাকি খুব স্বাভাবিকভাবে, যে গুনাহগুলি গুনাহই মনে করি না, এবং অনেক সময় এই গুনাহগুলি হয়ে যায় কাবিরা গুনাহ, যে কাবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করবে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে আমরা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। এমনই কিছু কাবিরা গুনাহর কথা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ, যেটা আমরা খুব স্বাভাবিকভাবে মনে করি এগুলি কাবিরা গুনাহ না, এগুলি বলতেই পারি, এটা হতেই পারে। সেটা কি? যেমন আমরা বলি বদদুয়ার কথা, লানতের কথা, অভিশাপের কথা, এই যে শব্দ আমরা শুনলাম, লানত, বদদুয়া, অভিশাপ। আমরা অনেক সময় অভিশাপ দিয়ে থাকি, বিশেষ করে মা বোনেরা অভিশাপ, কথায় কথা অভিশাপ, লানত করে।
বদদোয়া করে। এখন এই তিনটা যে শব্দ, লানত, বদদোয়া এবং অভিশাপ, এগুলি কি একই জিনিস নাকি আলাদা জিনিস, নাকি এটা আমাদের কোনো গুনাহ নাকি সাওয়াবের কাজ? বিষয়গুলি জানা দরকার। মনে হবে ছোট্ট, বদদোয়া এত করতেই পারে, বাবা মা বদদোয়া করে না, করতেই পারে, অভিশাপ দিতেই পারে, এটা আমার হক, অভিশাপ দিলাম। কিন্তু অভিশাপ যে দিচ্ছি, বদদোয়া যে করছি এবং লানত দিচ্ছি, এগুলির আসলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে কখন জায়েজ কখন হারাম, এগুলি যদি আমাদের স্পষ্ট ধারণা না থাকে, তাহলে অনেক সময় জায়েজ মনে করি আমি কাজটা করে ফেলবো, অথচ চালিয়ে যাবো, তওবা না করলে আল্লাহ মাফ করবে। এই জন্য প্রথমে চলুন যে এই তিনটি শব্দ যে লানত, বদদোয়া এবং অভিশাপ, এর মধ্যে পার্থক্য। লানত হচ্ছে, ভালো করে একটু খেয়াল করে শুনতে হবে, লানত হচ্ছে যখন কখনো কোনো বিষয়ের উপর লানত করা হয়, তখন যে ব্যক্তির উপর, যে গুনাহের উপর লানত করা হয়, যে গুনাহের, বিশেষ করে গুনাহ, যে গুনাহ কাবীরা গুনাহকারীর উপর লানত করা হয়, এই লানত আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হয়, মুমিনদের পক্ষ থেকে হয়। লানত তার উপর যে বিভিন্ন পাপে জড়িত, ওই পাপের উপর, পাপীর উপর যতক্ষণ একজন লোক গুনাহে জড়িত থাকে ততক্ষণ পর্যন্ত তার উপরে লানত থাকে, ব্যক্তির উপর না, ব্যক্তির কাজের উপর লানত। এটা মনে রাখতে হবে। লানত মানে কি? যার উপর লানত হয়, এই শব্দটা প্রয়োগ হয়, লানত, সে মূলত আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। যতক্ষণ পর্যন্ত তার উপর লানত থাকে ততক্ষণ পর্যন্ত তার উপর আল্লাহর কোনো দয়া থাকে না। একই ব্যক্তির উপর একসাথে আল্লাহর দয়া থাকবে, আবার সে লানত প্রাপ্ত, এমনটা হবে না। যখন সে লানতের মধ্যে থাকবে তখন তার কি নাই? আল্লাহর দয়া নেই। এজন্য আমাদের জানতে হবে কোন কোন গুনাহের প্রতি আল্লাহ লানত করেছে। এই লানত আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হয়। আর যেহেতু আল্লাহ তাআলা যাদের উপর লানত করেন, নবী যাদের উপর লানত করেন, মুমিনরা তাদের উপর লানত করতে পারে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুনাহের উপর লানত করেছে। যেমন প্রথম গুনাহটা কি? প্রথম গুনাহ কোন গুনাহ যার উপর আল্লাহ তাআলা লানত করেছে? আমি যে গুনাহগুলির কথা বলবো, আমি আপনি মিলাবো, আমি আপনি ওই গুনাহে জড়িত কিনা। যদি জড়িত থাকি তাহলে বোঝা যাবে আমার উপর আল্লাহ কি করেছেন? লানত করেছেন। লানত মানে কি? আমি ওই গুনাহে যদি জড়িত থাকি, যতক্ষণ পর্যন্ত তওবা না করছি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দয়া থেকে কি বঞ্চিত। এখন আসুন, প্রথম লানতকারী কার উপর আল্লাহ তাআলা লানত করেছেন? যে মানুষ হত্যা করে, যে নিরপরাধ মানুষ হত্যা করে, খুনি, তার উপর কার লানত? আল্লাহর লানত। লানত মানে কি? লানত হচ্ছে আল্লাহর দয়া থেকে সে কি বঞ্চিত। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সে তওবা করে ফিরে না আসবে। আর যদি তওবা না করে মারা যায় তাহলে এই লানতকারীর জন্য তার পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা আছে আল্লাহর পক্ষ থেকে। এখন আসুন, আল্লাহ তাআলা যে ডকুমেন্ট জানতে হবে, যে আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন যে কাদের উপর আল্লাহ লানত। আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمَ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। সূরা নিসা 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, مَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا, যে ব্যক্তি নিরপরাধ মানুষকে হত্যা করে। হত্যা হয় দুই ভাবে, একটা হলো নিরপরাধ মানুষ,
আরেকটা হচ্ছে অপরাধীকে তার অপরাধের সাজা হিসেবে হত্যা করা, নিসাব যাকে বলা হয়, সেটা ভিন্ন জিনিস। কিন্তু একটা নিরপরাধ মানুষকে আমি আপনি যদি হত্যা করি, হত্যার সাথে জড়িত থাকি, হত্যাকারীর সাপোর্ট করি, হত্যাকারীর সাথে যদি এই খুনের খুনের আসামি হয়ে যদি আমি নিজেকে তওবার মধ্যে না ঢুকাতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি যতই হজ করি, যতই নামাজ পড়ি, যতই ইবাদত করি, যতই মুসলিম পরিচয় দেই, দয়া আসবে না কার পক্ষ থেকে? আল্লাহ। খুনিকে আল্লাহ দয়া করবে না যতক্ষণ সে তওবা না করে ফিরে আসে। আর যদি তওবা করে তাহলে 100 খুনিকে মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা। তারপর দয়া করবেন, তারপর রহম করবেন, তাকে মাফ করে দিবেন। এখন আল্লাহ তাআলা বলছেন, তার উপর আল্লাহ তাআলা যে খুন করে, মানুষ খুন করে নিরপরাধ, তার উপর আল্লাহ কি এক নম্বর লাআনতের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা আগেই বলছেন, ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে যদি তওবা না করে মাফ করে। এক নম্বর, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহর গজব, আল্লাহর গুসা তার উপর থাকবে, কন্টিনিউ করবে যতক্ষণ সে তওবা না করবে। এরপরে কি? ওয়া লাআনাহু, এবং আল্লাহ লাআনত, এই যে লাআনত শব্দ দিলেন, ওয়া লাআনাহু, আল্লাহ তার উপর কি গুসা, তার উপর লাআনত, আল্লাহ দয়া থেকে সে বঞ্চিত। ওয়া আ'তালাহু আযাবান আযীমা, এবং মহান কঠিন শাস্তির ব্যবস্থা তার উপর আছে, কারণ তার উপর আল্লাহ কি লাআনত। গেল একটা। দুই নম্বর, তার উপর আল্লাহ লাআনত কোন ব্যক্তির উপর? ব্যক্তি না, ব্যক্তির যে আমলের মধ্যে থাকে। এখানে কি সবাই খুনি? সবাই খুনি না, তাহলে আমাদের যে খুনি না তাদের উপর তো আল্লাহ লাআনত নেই। তাহলে যে ব্যক্তি না, যে পাপী, যে খুনি, তার উপর আল্লাহ লাআনত। আল্লাহ রাব্বুল আলামিন কোন খুনের সাথে যেন আমরা জড়িত না থাকি, আর যদি খুনি থাকি তওবা করে যেন আল্লাহর কাছে মাফ চাই, বা না। এরপরে আসে দ্বিতীয় নম্বর, আল্লাহ লাআনত তাদের উপর যারা মানুষকে সামনে এবং পিছনে অপমান করে, কি দিয়ে? গীবত বলে, গালাগালি করে। সেই কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সূরা হুমাযা মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, যারা সামনে এবং পিছনে মানুষকে গালাগালি করে এবং মানুষের গীবত বলে, তাদের উপর কার গজব? আল্লাহর গজব, আল্লাহর বদদুয়া, মানে লাআনত। তাহলে গীবত থেকে বাঁচতে হবে, গীবতকারীর উপর আল্লাহর লাআনত। তিন নম্বর হচ্ছে যারা জালিম, যারা মানুষের উপর জুলুম করে, যতক্ষণ পর্যন্ত আপনার দ্বারা মানুষ নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, যারা জালিম, সামান্য বিষয়ে ছোট্ট একটা যদি মানুষের উপর আপনি জুলুম করেন ক্ষমতা পেয়ে, সেই জুলুমকারীর উপর আল্লাহ তাআলা বলেন, আলা লাআনাতুল্লাহি আলা যালিমিন, সূরা হুদের 18 নম্বর আয়াত। যারা জালিম তাদের উপর আল্লাহর লাআনত। এখন আপনি চিন্তা করেন, আপনার দিয়ে, আমার দিয়ে, কারো হাত দিয়ে, বুক দিয়ে, কথা দিয়ে, ইশারা দিয়ে কেউ মুসলিম কিনা? হতে পারে আপনার স্ত্রী আপনার কাছে মুসলিম, আপনি নিজেই জানেন না। আপনার স্বামী আপনার কাছে মুসলিম, আপনার সন্তান আপনার কাছে মুসলিম, সন্তানের কাছে আপনি মুসলিম। হ্যাঁ, আপনি সন্তানকে মুসলিম, আপনি জুলুম করছেন সন্তানের উপর। এক সন্তানের প্রাধান্য দিচ্ছেন, এক সন্তানকে জুলুম করছেন। আবার সন্তানও মা বাবার উপর কি করছে? জুলুম করছে। স্বামী স্ত্রীর উপর, স্ত্রী স্বামীর উপর। এরকম ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, আমাকে আপনাকে যেখানে যে দায়িত্বশীল দেখতে হবে আমার দ্বারা কারোর উপর জুলুম হচ্ছে কিনা। তাহলে এই জুলুমকারীর উপর, জালিমের উপর কার লাআনত? আল্লাহর লাআনত। আল্লাহ তাআলা বলেন, আলা লাআনাতুল্লাহি আলা যালিমিন, যারা জালিম তাদের উপর আল্লাহর লাআনত। এরপরে মিথ্যাবাদীর উপর আল্লাহর লাআনত, যারা মিথ্যা কথা বলে তাদের উপর আল্লাহর লাআনত। এখন আমি আপনি চিন্তা করবো, এই সারাক্ষণ মোবাইল ব্যবহার করি, সত্য বলি না মিথ্যা বলি, স্ত্রীর সাথে, স্বামীর সাথে, ফ্যামিলির সাথে, অফিসে, আদালতে, যেখানে আমি যে জবে আছি, যেখানে আছি, ইমামতিতে যেখানে আছি, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি কি মিথ্যা বলি কিনা? এবং কি মিথ্যা যদি বলি তাহলে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নাবতাহিল ফানাজআল লাআনাতাল্লাহি আলা কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের উপর কার লাআনত? আল্লাহর লাআনত। তাহলে মিথ্যাবাদী যারা তাদের উপর লাআনত। এখন আমি আপনি মিলাবো আমি মিথ্যাবাদী কিনা? তাহলে যতক্ষণ পর্যন্ত মিথ্যা না ছাড়তে পারবো ততক্ষণ আল্লাহ লাআনত, মানে কি আল্লাহর রহমত থেকে আমি বঞ্চিত থাকবো। তাহলে প্রতিদিন আমাকে বলতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দাও। হতে পারে
আমার অজান্তে মিথ্যা হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও। যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে ওই মিথ্যাবাদী থেকে বেঁচে গেলাম, আর চেষ্টা করতে হবে মিথ্যা কথা বর্জন করা। এরপরে আসে আল্লাহ লানত হচ্ছে আল্লাহর বিধান গোপনকারী। যারা আল্লাহর বিধান জানে, হক জানে, হক জানার পরও কি করে? নিজের স্বার্থের জন্য বিধানকে গোপন করে। যেমন ইহুদি নাসারা জানতেন সবকিছু, তারপরে তারা গোপন করতে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ তাআলা বলেন যাদের উপর আমি দলিল সহকারে কিতাব দিয়েছি, দলিল সহকারে কিতাব দিয়েছি, এটা স্পষ্ট কিতাব দেওয়ার পরও মানুষের হিদায়াতের জন্য মানুষকে দলিল সহকারে যে দিয়েছি, এই কিতাব পাওয়ার পরও যারা কিতাব জানে, কিতাবের বিধানগুলি বোঝার পরও যারা কি করে? ইয়াকতুমুন, গোপন রাখে, তাদের স্বার্থের জন্য কি করে? গোপন রাখে। বিধান ধরেন মদ হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, এগুলি জানার পরও এমন পরিবেশে সে কথা গোপন রাখে, চলবে চালাই দেয়, চলবে চালাই দেয়, ওটা বাধা দেয় না, গোপন রাখে, জানে সেটা হারাম, তারপর কি রাখে? গোপন রাখে। এই আল্লাহর বিধান গোপনকারীদের উপর আল্লাহ লানত। আপনি যদি জানেন এই বিষয়টা হারাম, আল্লাহর বিধান কোরআন দিয়ে হারাম করেছে, আপনি অবশ্যই এটা প্রতিবাদ করতে হবে, বলতে হবে ভাই এটা হারাম, এটা সদ্রব্য হারাম, সুদ হারাম, ঘুষটা হারাম, এটা বলতে হবে আপনাকে। যদি না বলেন তাহলে আপনি সত্য আল্লাহর বিধান গোপনকারীর অপরাধে কি হবে? আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হবে। ওয়ালাহুমুল লাঈনুন। এখন শুধু আল্লাহ লানত করবেন না, আল্লাহ তাআলা বলেন লানতকারীও তার উপর লানত করে। লানতকারীও কি করে? লানত করে। কারণ আল্লাহ যখন লানত কোন বিষয়ের উপর করেন তখন মুসলমানদের উপর এটা লানত হয়, মুসলমানদের উপর লানত করতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব হয়ে যায়, ইমানি দায়িত্ব হয়ে যায় যে 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 অপরাধের অপরাধী তার উপর লানত করা। কারণ আল্লাহ যাকে দয়া করেন আপনি কিসের দয়া করবেন? আপনি কিসের দয়া করেন? আল্লাহ যাকে দয়া করেন আপনি কিসের দয়া করেন? যে আল্লাহ দয়া থেকে বঞ্চিত, যে মুসলিম, এর জন্য লানতকারীর থেকে লানত করে। এরপরে আসে আল্লাহ আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় তাদের উপর আল্লাহ লানত। এটা আল্লাহ তাআলা বলেন কোথায়? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউযাউনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ والآخرة وأعد لهم عذابا مهينا। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। তো আল্লাহকে আমি আপনার সামনে কি পেয়েছি? আল্লাহ রাসূলকে আমরা আপনাকে সামনে পেয়েছি, এখন পাই, তাহলে আল্লাহ রাসূলকে কষ্ট দিবে? আমরা তো দিব না। যারা পেয়েছে তারা কষ্ট দিয়েছে, তাদের উপর লানত, আমাদের উপর তো লানত নাই। আল্লাহকে তো আমরা দেখি না, পাই নাই, রাসূল তো দেখি নাই, পাই নাই, তাহলে তো আমাদের উপর কোন লানত নাই? আছে, আমাদের উপর লানত আছে। আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া মানে কি? আল্লাহ আল্লাহ রাসূলকে বিধানকে কটাক্ষ করা, আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে কি করা? কটাক্ষ করা। আল্লাহ নাই, আল্লাহ রাসূল এখানে নাই, কিন্তু আল্লাহ রাসূলের বিধানগুলি মানার লোক এখানে বসে আছে, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, আল্লাহর সুন্নাহগুলি আছে। যারা এই টুপি দাড়ি এগুলি নিয়ে কটাক্ষ করে তারা মূলত আল্লাহকে আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। যারা বিদআত করে তারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। সুন্নাহ ছেড়ে দিয়েছে, বিদআতে লিপ্ত হয়েছে, তারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। যতক্ষণ পর্যন্ত বিদআত করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ লানত। যতক্ষণ পর্যন্ত আপনি সুন্নাহর উপর অটল থাকবেন না, একটা হলো অটল থাকতে পারছি না, কোনো কারণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, একটা হচ্ছে যে আমি মতকে ঘৃণা করছি, এই যুগে চলে না, এই পরিবেশে চলে না, এরকম কথা করছি, ঘৃণা করছি, তারা মূলত কাকে কষ্ট দিচ্ছে? আল্লাহকে ও আল্লাহ রাসূলকে। এজন্য আল্লাহ তাআলা বলছে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয় ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ লা'নাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহ এবং আল্লাহ লানত দুনিয়া এবং আখিরাতে, ওয়া আ'আদা লাহুম আযাবান মুহিনা, এবং তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন একটা হলো যারা এই সমস্ত আমি যে কথাগুলি বললাম, যে পাপের সাথে যারা জড়িত, তাদের উপর এই পাপে যতক্ষণ পর্যন্ত জড়িত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ লানত, মানে আল্লাহ রহমত থেকে, দয়া থেকে বঞ্চিত। এক নম্বর
যে হত্যাকারী, 2 নম্বর রিপোর্ট পরনিন্দাকারী, জালিমের উপর, মিথ্যাবাদীর উপর এবং আল্লাহর বিধান গোপনকারীর উপর এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয় এমন ব্যক্তির উপর আল্লাহর নারদ। এই কথাগুলি যে বললাম, এগুলো আপনি মিলাবো আমি হত্যাকারীর সাথে জড়িত আছি কিনা, আমি গীবত করি কিনা, আমি মিথ্যা কথা বলি কিনা, মিথ্যা সাক্ষী দেই কিনা, আল্লাহর কোন বিধানকে গোপন করি কিনা, আল্লাহ নবী রাসূলের কোন বিষয়কে নিয়ে কথা করি কিনা, তাহলে এই লানত যদি যেই ব্যক্তি করবে তার উপর কোন ব্যক্তিকে নাম ধরে আপনি আল্লাহ লানত করেন না। তবে হ্যাঁ, দুইজন ব্যক্তি বা কিছু ব্যক্তির নাম ধরে আল্লাহ লানত করেছেন, যারা দুনিয়া থেকে চলে গেছে ঈমানের উপর তওবা করে যেতে পারে না, তারা স্বঘোষিত কাফের। স্বঘোষিত কি কাফের, তাদেরকে চির জাহান্নামী এবং চির কাফের হিসাবে আল্লাহ তাআলা লানত। এরকম ব্যক্তি এক নম্বর হচ্ছে যে আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব। নামটা কি? আবু লাহাব। আবু লাহাবের উপর আল্লাহর লানত, এটা ঘোষিত। এবং আমরা আবু লাহাবের উপর যে লানত, এই লানতের সূরা লাহাব পড়ি না? তাহলে আল্লাহ যাকে লানত করেছেন আপনাকে তাকে কি করতে হবে? লানত করতে হবে। এজন্য আমরা বলি তাক্কাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আবু লাহাবের হাত ধ্বংস, দুই হাত ধ্বংস হয়ে যায়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এবং যা তার সম্পদ আছে, যা কিছু আছে, সবকিছু কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। তাক্কাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু। তার স্ত্রী সহকারে উচিত হয়ে যাবে, জাহান্নামে যাবে। এটা আল্লাহ নির্ধারণ হয়ে গেছে, কারণ সে তওবা করার কোনো সুযোগ পায় নাই। এরপরে কার উপর লানত? আমরা জানি পৃথিবীর শ্রেষ্ঠ নামকারী কিছু কাফের ছিল, স্বঘোষিত কাফের। ফিরআউন, নমরুদ, তারা ছিল কাফের। তাদের উপর কার লানত? কিয়ামত পর্যন্ত তাদের তওবা নসিব হয় নাই। এই জন্য তারা কি হয়ে গেছে? তারা আল্লাহর লানতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এবং এই পৃথিবীর সূচনা লগ্নে যার উপর আল্লাহ লানত করেছেন, কতদিন পর্যন্ত? ওই লানত থাকবে কিয়ামত পর্যন্ত। সে হচ্ছে পৃথিবীর প্রথম নাফরমান, যাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত, সে বেঁচে আছে, কিয়ামত পর্যন্ত বেঁচেও থাকবে। এক শ্রেণীর কাফের তো মরে গেছে, আবু লাহাব নাই, উতবা শাইবা নাই, এরা নেই, ফিরআউন নেই, নমরুদ নেই, কিন্তু একজন বেঁচে আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে যে হায়াত নিয়ে আসছে, সে কাফের। সে কে? সবাই চিনি। সে কি? শয়তান। এই শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্না আলাইকা লানাতান ইলা ইয়াউমিদ্দিন। কিয়ামত পর্যন্ত তার উপর আল্লাহ লানত। তাহলে যারা শয়তানের দোসর, পাশাপাশি তাদের উপরও কি আল্লাহ লানত। আমরা কি শয়তানের পক্ষে না শয়তানের বিপক্ষে? যারা শয়তানের পক্ষে থাকবেন, শয়তানের আমল করবেন, তাদের উপর আল্লাহ লানত। এজন্য কিয়ামত পর্যন্ত যার উপর লানত, সে তওবা নসিব হবে না, কিয়ামতের আগে সে মুসলিম হতে পারবে না, তবে বেঁচে আছে। তার নাম কি? শয়তান। এই তিন শ্রেণীর একটা হচ্ছে যারা বিভিন্ন গুনাহে জড়িত, হত্যায়, মিথ্যায়, এই ধরনের গুনাহে জড়িত, তাদেরকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু গুনাহের উপর লানত করেছেন। এখন মিলিয়ে দেখব নারী এবং পুরুষ আমরা ওই গুনাহের সাথে জড়িত কিনা। এক নম্বর, লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালুর রিবা ওয়াল মুআক্কিদুহু ওয়া কাতিবুহু ওয়া শাহিদুহু। যে যারা সুদ খায়, সুদ দেয়, সুদের লেখে এবং সাক্ষী, এই 4-5 শ্রেণীর উপর আল্লাহ লানত। খান, ইচ্ছা মতন খান, ইন্টারেস্ট নাম দিয়েছেন, সুদের নাম কি দিয়েছেন? ইন্টারেস্ট খান আপনি, কিন্তু যতদিন পর্যন্ত এই সুদের মধ্যে জড়িত থাকবেন, লানত মানে আল্লাহর রহমত থেকে আপনি বলছেন। লানত মানে কি? লানাল্লাহ, আল্লাহর লানত। এই হাদিসটা আছে মুসলিমের 1596 98 নম্বর হাদিস। এরপরে আসে লানা ওয়াশি
লানাত রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় তার উপর কার লানত? আল্লাহর লানত। এটা আছে তিরমিজির 1337 নম্বর হাদিস। এরপরে কার উপর লানত? লানা মান লানা ওয়ালিদাই, যে বাপ মাকে কি করে? গালি দেয়। নিজের বাপ মাকে কি করে? লানত করে। এই তাদের উপর, ওই সন্তানের উপর কার লানত? আল্লাহর লানত। বাপ মাকে লানত করা যাবে না, গালি দেওয়া যাবে না। তারপরে কার উপর লানত? লানাল্লাহু মান যাবিহা বিগাইরিল্লাহ, যে আল্লাহর নাম ছাড়া জবাই করে খায়। আল্লাহর নাম ছাড়া খাজা বাবার নামে, পীর বাবার নামে জবাই করে। হ্যাঁ, ওগুলি যারা করে, এই কাজের নামে সাথে যারা জড়িত আছে, তাদের উপর আল্লাহ লানত। তারপরে কার উপর লানত? লানত বিল গায়রি মানাব লিল আরদি, যারা রাস্তার সাইনবোর্ড উঠিয়ে দেয়। আপনার সাইনবোর্ড দিয়ে দিচ্ছিল যে এদিক দিয়ে যাও, ওদিক দিয়ে যাও, এদিকে রাস্তা, ওদিকে রাস্তা। অনেক সময় কি করে বাচ্চারা কি দুষ্টুমি করে, এই মানুষকে বিভ্রান্তি করবো, এখানে সাইনবোর্ড ফেলে দেয়। এই যে যারা এই সাইনবোর্ড ফেলে দেয়, মানুষকে পথ দেখার থেকে বিরত রাখে, তাদের উপর কার লানত? আল্লাহ লানত। তারপরে লানা বিল মুহদাসা, যারা বিদআতকারীকে আশ্রয় দেয়, বিদআত করে, তাদের উপর কি? আল্লাহ লানত। এরকম 10 প্রকার। লানাল মুতাশাব্বিহানি বির রিজালি বিন নিসা, যারা পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করে, নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে, তাদের উপর কি? আল্লাহ লানত। তারপর বলেছে লানাল মিন আদিল বাহিমাতি, আর যারা পশুর সাথে জেনা করে, এরকম নিকৃষ্ট যারা পশুর সাথে জেনা করে, তাদের উপর আল্লাহ লানত। আর কাদের উপর? লানা মান আমালা আমিলা কওমি লূত, লূত আলাইহিস সালামের যুগে যে অপকর্ম লাওয়াত হতো, সমকামিতা হতো, এই সমকামিতায় যারা সাপোর্ট করে, সমকামিতা যারা প্রমোট করে, তাদের উপর কার লানত? আল্লাহ লানত। এরকম 10 ব্যক্তির উপর আল্লাহ তাআলা রাসূল লানত করেছেন, আল্লাহ তাআলা নিজে লানত করেছেন। এরপরে আসেন নেশাদ্রব্য পানকারী, পান যে করায়, যে মদ পান করে, যে মদ পান করায়, যে মদ বিক্রি করে, যে মদ বানায়, এরকম এই মদের সাথে যত যে মদ বহন করে, সবার উপর কার লানত? আল্লাহ লানত। তারপরে যে ছবি আঁকে, চিত্রকার, কোন প্রাণীর ছবি আঁকে, অর্থাৎ চেহারা দিয়ে ছবি আঁকা, একটা হলো হাত পায়ের ছবি আঁকা, এটা তো ভিন্ন জিনিস। তারপরে গাছগাছালির ছবি আঁকা, আকাশের কাছে, ওটা না। যারা মানুষের যে এই যে চেহারা দিয়ে ছবি আঁকে, তাদের উপর আল্লাহ তাআলা লানত করেছে। যারা গুণাগুণি করে, এই যে এই খেলায় কে পাস করবে, কে ফেল করবে বিশ্বকাপে, এরকম কোন আছে না, এই গুণক যারা, এবং আপনার হাত দেখে বলে দেয় আপনার কি হবে না হবে, এই গুণক যারা, তাদের উপর আল্লাহ লানত। জাদুকারীর উপর আল্লাহ লানত, এবং মহিলারা যে গ্রুপ রাগ করে, তাদের উপর কি? লানত। এরকম। তারপরে অনেক ছেলেরা কি করে? ছেলেমেয়েরা উল্কি আঁকে, শরীরের মধ্যে কি করে? যে খেলোয়াড়দের জন্য পাগল, হ্যাঁ, খেলোয়াড়দের জন্য পাগল, ওই খেলোয়াড়দের বই দেখা যায় না, দেখেন হাতের মধ্যে, এর মধ্যে, পায়ের মধ্যে, সব জায়গায় কি করেছে? উল্কি। তাদের উপর আল্লাহ লানত। যদি কাফের আর মুসলিমের মধ্যে তো এগুলি যারা করবে, তার ঈমান থাকবে না, তারা কুফরিতে লিপ্ত, তাদের উপর আল্লাহ লানত। এভাবে করে আল্লাহ তাআলা লানত করেছে অনেকগুলি বিষয়ের উপর। তাহলে এই বিষয়গুলি যে আমরা জানলাম, এই বিষয়গুলি সবার মধ্যে কিন্তু নাই। এই বিষয়গুলি কি সবার মধ্যে আছে? আমি যে বললাম, এটা আমি আপনি কি করতে হবে? নিজের মধ্যে মিলাতে হবে, যে আসলে আমি কোন কাজে, কোন পাপের পাপী। ওই পাপের পাপী হলে যতক্ষণ পর্যন্ত তওবা না করে ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত কার লানত? আল্লাহ লানত। মানে কি? আল্লাহর রহমত থেকে আমরা আপনি বঞ্চিত থাকবো। এখন আসে গেল লানত। যে লানত অর্থই হচ্ছে আল্লাহর রহমত থেকে, দয়া থেকে বঞ্চিত হওয়া। লানত কার উপর, এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে জানলাম। এখন আসে লানতের পাশাপাশি, তাহলে আমরা এই কথা বলতে পারি, লানত করা যায় কিসের উপর? গুনাহের উপর, কোন ব্যক্তির উপর না। তো ব্যক্তির উপর লানত করা যায় যে ব্যক্তিটা কুফরের উপর মৃত্যুবরণ করেছে, যেমন ফিরআউন, নমরুদ, তারপরে আবু লাহাব, কুফরের উপর কি করেছে? মৃত্যুবরণ। ওই লোকের নাম ধরে আপনি লানত করতে পারেন। কিন্তু কোন ব্যক্তি উনি এই গুনাহে জড়িত কিনা, এরকম ব্যক্তির উপর লানত করা যাবে না। এরপরে লানত শয়তানের উপর লানত, এটা তো আমরা সবাই জানি। কিন্তু
বদদোয়া। বদদোয়া কি? বদদোয়া হলো আপনি কারো কোনো আচরণে কষ্ট পেয়েছেন, এই কষ্ট পেয়ে আল্লাহর কাছে তার ধ্বংস কামনা করা, এর নাম কি? বদদোয়া। একটা হলো লানত। লানত স্বয়ং আল্লাহ করেছেন, নবী করেছেন, আমরাও করি। লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। আর বদদোয়া কি? বদদোয়া হলো অকল্যাণ কামনা করা। কেন অকল্যাণ কামনা করলেন আমরা ভাই? যেহেতু ভাই আপনাকে কষ্ট দিয়েছি, এখন কোনটা হালাল কোনটা হারাম? বদদোয়া কোনটা জায়েজ? বদদোয়া জায়েজ হলো যে কোন জালিম যদি আপনার উপর জুলুম করে, ওই জালেমের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? বদদোয়া করতে পারবেন। আচ্ছা আমাকে বলেন তো, আমার নবী কোনদিন কারো বিরুদ্ধে বদদোয়া করেছেন? এই যে একবার কে বলে ফেলেন না, আমি বলবো হ্যাঁ করেছেন। নির্দিষ্ট যে ব্যক্তি জালেম প্রমাণিত হয়েছে তার জন্য কি করেছেন? বদদোয়া করেছেন। আপনারা জানেন যে আমরা কখনো বিপদ মহামারী কোনো কিছু দেখলে তখন কি করি? জয় বলুন নাজেলা করি না? যে আল্লাহ কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করি না? করি। কখন করেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একটা প্রতিনিধির দল আসছে, এসে বলছে আমাদের এলাকায় লোকগুলি খুব গোমরাহ, তাদের হিদায়াতের জন্য আপনি কিছু কোরআনের দক্ষ হাফেজ আলেম আমাদের এলাকায় আপনি পাঠান, তারা দাওয়াতি কাজ করে তারা যেন কি করতে পারে? তাদের হিদায়াতের কথা আনতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরল মনে 70 জন সাহাবী, হযরত 70 জন সাহাবীকে মনোনীত করলেন, যারা প্রত্যেকে কোরআনের হাফেজ এবং কোরআন অর্থ সহকারে বুঝে, হিকমা বুঝে। এরকম দায়ী হিসাবে 70 জনকে পাঠালেন, যাও তোমরা ওই এলাকায় গিয়ে দাওয়াতি কাজ করবা। বিশ্বাস করে পাঠালেন এবং ওরা গ্যারান্টিও, যারা আসছে গ্যারান্টিও দিলেন আমরা তাদেরকে কি করব? যাদের কাছে দাওয়াত নিয়ে তারা কাফির, তাদের কাছ থেকে কোনো ক্ষতির আশঙ্কা নাই, আমি এটা গ্যারান্টি দেব। কিন্তু দেখা গেল কি 70 জন যোগীরা ছিল, তাদের একটা কি চক্রান্ত করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারা যখন একটা কূপের কাছে বিশ্রাম নিচ্ছিল, অতর্কিত হামলা চালিয়ে একজন একটু কাজে গিয়েছিলেন, আরেকজন বুঝতে পেরেছেন এখানে সাকার হচ্ছে, উনি টের পেয়েছেন, এই জন্য দুজন বেঁচে গিয়েছিলেন। আর 68 জন লোককেই ওই কূপের কাছে হত্যা করেছে। 68 জন হাফেজকে হত্যা করা হয়েছে। দুজন ফেরত এসে আল্লাহ নবীর কাছে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 70 জন সাহাবীদের মধ্যে 68 জনকে তারা হত্যা করে ফেলেছে, জালিম প্রমাণিত হলো। তখন আল্লাহ নবী ফজরের সালাতে দাঁড়িয়ে, রুকু থেকে দাঁড়িয়ে হাত তুলে ওই তাদের নাম ধরে ধরে বদদোয়া করেছে, নাম ধরে ধরে বদদোয়া করেছে। কারণ তারা কি? তারা জালিম। জালিমের বিরুদ্ধে বদদোয়া করা কি? জায়েজ। কিন্তু আমার নবী ব্যক্তি প্রতিশোধ নীতিকে কারোর জন্য কোনোদিন বদদোয়া করেন। আল্লাহ নবী যখন তায়েফের ময়দানে গেলেন, সাকিব গোত্রের 3 জন প্রতিনিধিকে প্রথম দাওয়াত দিলেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তারা লা ইলাহা অর্থ বুঝে বলেছেন যে আমাদের ধর্মকে একদম শেষ করে দিবে, আল্লাহ ছাড়া কোনো অবশ্যই ইবাদত করা যাবে না, আমরা তো মূর্তি পূজা করি। এটা তারা বোঝার সাথে সাথে তোমার পরিচয় কি? তুমি কিসের দাওয়াত দিতে আসছো? আমি নবী হিসেবে এসেছি। আল্লাহ নবী পরিচিত আব্দুল্লাহ রাসূল, আমি আল্লাহর বান্দা, আমার আল্লাহর রাসূল। তারা কটাক্ষ করে বললেন, তোমাকে আর নবী বানানোর আল্লাহ কোনো লোক পায় নাই। এই জীর্ণ শীর্ণ সেই মক্কায় 10ম হিজরিতে যখন চাচা আবু তালেব, তারপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকাল করলেন, মক্কাতে আরো অত্যাচার বেড়ে গেল। তখন তিনি নিরুপায় হয়ে তাইফে গিয়েছে, খুব বুক ভরা আসামি। কিন্তু তখন তারা এই 3 জন প্রতিনিধি মিলে বাচ্চাদেরকে লিলিয়ে দেওয়া হলো, ওই পাথরকে ধর, ওই পাথরকে মা। বাচ্চারা পাথর করে নিয়ে আল্লাহ নবীর রক্তাক্ত শরীরকে এমন ভাবে আঘাত করলো, রক্তাক্ত হয়ে দেহ থেকে রক্ত পড়ে পায়ের নিচে গিয়ে জোতা আটকে গেল, বেহুশ হয়ে পড়ে গেলেন। এই কষ্ট দেখে
আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার অনুমতি দিন, এই যে পাহাড়ে নিযুক্ত ফেরেশতারা আছে তারা অপেক্ষমান, আপনি যদি বলেন এই পাহাড় উপর উঁচু করে তাদেরকে ডাবিয়ে দেবেন, তার বাইরে সব ধ্বংস করে দিবেন। আল্লাহ নবী বললেন, না, তারা বুঝে না, তারা বুঝে না, বুঝে নাই, যদি বুঝতো তাহলে আমাকে মারতো না। আমি তাদের জন্য দোয়া করি, হিদায়াতের দোয়া, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন, সুবহানাল্লাহ। এবং তাদের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। কিছুদিন পরেই এই হিদায়াতের দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার কারণে সাকিব পুত্রকে দলে দলে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর ব্যক্তি জীবনে ব্যক্তিকেন্দ্রিক আঘাতের কারণে কোনোদিন বদদোয়া করেন, কোনোদিন করেন। আর এরকম আমরা আঘাত করতে হলে, আর যদি এরকম পাওয়ার পেতাম, ফেরেশতারা এসে বলছে, হে নবী আমাকে বলুন, আমরা এই পাহাড়ের রক্ষক, এই পাহাড় আমরা ইচ্ছে করে উপর করে ফেলে দিতে পারি। আমি আপনি এরকম আঘাত করতে হলে সুন্দর কুষ্টি সুন্দর বলে ফেলতাম। কিন্তু আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন তিনি দয়া দেখিয়েছেন যে না। কিন্তু যারা প্রমাণিত কাফের গাদ্দার তাদের জন্য কি করেছেন? বদদোয়া করেছেন। এই যারা কাফের বদদোয়া প্রমাণিত তাদের জন্য কি করা যাবে? বদদোয়া করেছেন। মাসদুমের এজন্য মাসদুমের বদদোয়া থেকে আল্লাহ নবী বলেছেন, তোমরা বেঁচে থাকো, ইত্তাকু দাওয়াতাল মাসদুম ফাইন্নাহু লাইসা বাইনা ওয়া বাইনাল হিজাব। যারা মাসদুম, এই জালেমকারী, এই জালেম, তোমরা মাসদুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। কেন জানো? মাসদুমের বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় পর্দা ছাড়া। বাইনাল হিজাব, তাদের মধ্যে কোনো পর্দা থাকে না। এটা সাবধান, যারা জালেম করে, জুলুম করে, তাদের বিরুদ্ধে বদদোয়া করা যায় এবং দুটি করা যায়। বদদোয়া করা যায়, আর আপনি ব্যক্তি কেন্দ্রিক হলে তাকে ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। যে আপনার উপর জুলুম করছে তাকে আপনি প্রতিশোধ নিতে পারেন, বদদোয়া করতে পারেন, আর কি করতে পারেন? ইচ্ছে হলে ক্ষমা করে দিতে পারেন। যে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন, আপনাকে ক্ষমা করে দিবেন। একজন সাহাবীর ব্যাপারে আল্লাহ নবী বললেন, এই সাহাবী জান্নাত। ওই উপস্থিতি অনুপস্থিতি বললেন, এখন যে আসবে সে জান্নাতি, এখন যে আসবে সে জান্নাতি। সাহাবীরা তাকিয়ে আছেন, কোন লোকটা আসে। দেখলেন, চিনলেন, চিনার পরে তারা তদন্ত করলেন, আগ্রহ হলো যে এই লোকটাকে কেন আল্লাহ নবী জান্নাতি বললেন। তদন্ত করে দেখা গেল, স্বাভাবিকভাবেই আমরা যে আমল করি, ওই সাহাবী যাকে জান্নাতি বলে ঘোষণা করি, একই আমল করেন। সেজন্য তাকে জিজ্ঞেস করা হলো, ভাই আপনি কি আমল করেন যে আমাদের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন? তখন তিনি বলেছেন, আমি তেমন কোনো আমল করি না, তবে এই একটা আমল রাতের বেলায় করতে ভুল করি না। সেটা কি? আমি যখন ঘুমাতে যাই, ঘুমানোর পূর্বে যাদের প্রতি, যারা আমাকে সারাদিন কষ্ট দিয়েছে, যাদের প্রতি আমার ক্ষোভ ছিল, রাগ ছিল, গুসা ছিল, যাদের প্রতি আমার বদদোয়া করার অনুমতি ছিল, তাদের জন্য আমি বদদোয়া করি না, বরঞ্চ তাদের গুনাহগুলো আমি মাফ করে দিই, তারপরে ঘুমাতে যাই। সুবহানাল্লাহ। এই যে অন্যের গুনাহ ক্ষমা করে দেওয়া, অন্যের প্রতি রাগ গুসাকে মাফ করে দেওয়া, এই কারণে আল্লাহ তাআলা নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সাহাবীকে জান্নাত হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কঠিন আমল, এই আমল আমি আপনি করতে পারবো না। শয়তান বারবার বলবে, আপনার প্রতিবেশী বলবে, আপনার বোন স্ত্রী বলবে, তোমার ভাই এত গালাগালি করলো, তুমি কিছু বললে না, কিছু একটা করো, কিছু একটা করো, কিসের পুরুষ তুমি? এমন ভাবে আপনি নেতা, আপনার বিরোধী দল আপনাকে এত ভাবে কথা বললো, আর আপনি কিছুই বললেন না। শয়তান আপনাকে লিলিয়ে দিবে, তারপরে জেল, জরিমানা, এটা সেটা আপনাকে দিয়ে দিবে। কিন্তু যদি মাফ করে দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, এমন কোনো মানুষ নাই পৃথিবীতে যে কোনো গুনাহে লিপ্ত নেই। আজকে সেই গুনাহ করেছে, আমি এই গুনাহে জানি, আপনি জড়িত হবেন, কি গ্যারান্টি আছে? যদি আল্লাহ ভাই গুনাহটা ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, মুসলিমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কাউকে জুলুম করো না। তবে কেউ যদি জুলুম করে, তোমার ইখতিয়ার আছে, অধিকার আছে, তার বিরুদ্ধে বদদোয়া করে, আল্লাহর কাছে দোয়া করো, অথবা আল্লাহর কাছে তার জন্য হিদায়াতের দোয়া করতে পারো, আল্লাহ তাকে হিদায়াত করো, তাহলে হিদায়াত দাও, হিদায়াতের দোয়া করতে পারেন। অথবা এটা বলতে আল্লাহ তাকে হিদায়াত দাও, নয়তো কি করে দাও? ধ্বংস করে দাও। এই দোয়া করতে, আর যদি বলেন আল্লাহ তাকে মাফ করে দাও, তার প্রতি আমার কোনো ইচ্ছা নাই, মাফ করে দিতে পারেন। এরপরে আসে শেষ বিষয় হচ্ছে যেটা নাকি বদদোয়া করা হারাম। তাদের জন্য কখনো হারাম বদদোয়া করা, বদদোয়া করা হারাম। আল্লাহ নবী বলেছেন, লা তাদরু আলা আনফুসিকুম, কখনো নিজের উপর বদদোয়া করবা না। বলবা না আল্লাহ আমাকে নিয়ে যাও, আমি ধ্বংস হই না কেন? নিজের জন্য কখনো কি করবা না? বদদোয়া করবা না।
বলে এতে দুরু আলা আউলাদিকুম, সন্তানের আচরণে রাগ হয়ে, গুসা হয়ে, কষ্ট পেয়ে কখনো যেন বাবা বলে না তুই শেষ হয়ে যা, ধ্বংস হয়ে যা, তুই মানুষ এরকম যেন বলো না। তোমরা সন্তানের বদদোয়া করো, সন্তানের জন্য বদদোয়া করো না। কেন বদদোয়া করো না? নিজের জন্য কেন বদদোয়া করো না? বলে এতে দুরু আলা আমওয়ালিকুম, যে সম্পদ আল্লাহ তোমাদের দিয়েছে এই সম্পদের উপর বদদোয়া করো না, সম্পদের উপর বদদোয়া করো না। কারণ তিনটা জিনিস কার দেওয়া? আপনার জীবন, আমার জীবন কে দিয়েছেন ভাই? আল্লাহ দিয়েছেন, আল্লাহর আমানত। চোখ দিয়েছেন, হাত দিয়ে, কত দামি সম্পদ আল্লাহ দিয়েছেন। সেই সম্পদ আপনি বলছেন ধ্বংস হয়ে যাই না কেন, আমি মরে যাই না কেন? কে বলেছে আপনি মরবে? এটা কে দিল আপনাকে? এই জন্য আত্মহত্যা মহাপাপ, কবিরা গুনাহ। কারণ এই দেহের মালিক আপনি না, দেহের মালিক কে? এই জীবনের মালিক আপনি না। এজন্য এটাকে ধ্বংস করার নিষেধ করেছে। আর যে সন্তান সন্ততি আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এটা আল্লাহর দয়া। কাউকে কিচ্ছু নেই আর কাউকে হাজার কোটি টাকার মালিক দিয়েছেন, এটা আল্লাহর দয়া। আপনি বলতে পারেন আমার এই সম্পদ লাগবে না, আল্লাহ লাগে না, সব নিয়ে যাও। এই বদদোয়া করতে নিষেধ করা হয়েছে। তাহলে তিনটা বদদোয়া করা যাবে না। একটা হলো নিজের জীবনের উপর, নিজের সন্তানের উপর এবং নিজের সম্পদের উপর বদদোয়া করা যাবে না। এখন আসে শেষ হচ্ছে অভিশাপ। অভিশাপ কি? এই যে বললাম, একটা হচ্ছে লানত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট গুনাহগারের উপর। আর বদদোয়া কি? কষ্ট পেয়ে আপনি বদদোয়া করতে পারেন, মাফ করে দিতে পারেন। আর কোনটা করা যাবে না? নিজের জন্য, সম্পদ নষ্ট হওয়ার জন্য এবং মাল নষ্ট হওয়ার জন্য বদদোয়া করা যাবে না। আর শেষ হচ্ছে অভিশাপ। অভিশাপ কি? অভিশাপ হচ্ছে নির্দিষ্ট কোন মানুষকে, নিরপরাধ মানুষকে গালি দেওয়া, সে কষ্ট দেয়। কোন কারণে আপনার কি হয়েছে? রাগ হয়েছে। কি হয়েছে? কোন কারণে আপনার কি হয়েছে? রাগ হয়েছে। রাগ হয়ে হঠাৎ করে বেড়ে ফেলেন তুই মর। এটা ডাইরেক্ট বস্তুকে, ডাইরেক্ট ব্যক্তিকে বললেন তুই মর, নাকি বলছেন আল্লাহ তাকে মারো? যখন বলবেন আল্লাহ তাকে ধ্বংস করো তখন হবে বদদোয়া। তখন কি? যখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাকে ধ্বংস করা, হয়তো হেদায়েত দাও, এটা কার কাছে বলছেন? আল্লাহর কাছে। মানে এটার নাম কি? বদদোয়া। আর অভিশাপ কি? ডাইরেক্ট ওই ব্যক্তি, ওই বস্তুকে হতে পারে, বস্তু হতে পারে। এক লোক বললেন কোটের উপর বিরুদ্ধে হলে এটা নষ্ট হয়ে যায়, তুই মানুষ না, মানে কোটকে গালি দিলেন। আল্লাহ নবী বলেন তাড়াতাড়ি নেমে পড়ো। এই ওটটা কি? অভিশপ্ত। তুমি অভিশাপ দিয়ে ফেলেছো, মানে ওটটাকে ধ্বংস করতে বলেছে। বাতাসকে বলেছেন তুই ধ্বংস। এই বাতাস অভিশপ্ত হয়ে গেছে। আপনার জন্য ক্ষতিকারক হবে। কেন জানেন? অভিশাপ এমন এক জিনিস, অভিশাপ হচ্ছে যদি ব্যক্তি বস্তুকে আপনি অভিশাপ দেন, যেই কারণে দিলেন, যদি ওই কারণটা উপযুক্ত কারণ না হয়, অভিশাপটা আপনার উপর ফিরে আসে। আপনি যদি বলেন তুই ধ্বংস হ, তুই মরে যা, মানে এই যে নির্দিষ্ট করে আল্লাহকে বলেন নাই, আপনি ডাইরেক্ট বলেন তুই মরে যা, তুই ধ্বংস হ যদি বলেন, তাহলে এই অভিশাপটা আল্লাহ নবী বলেছেন আকাশে চলে যায়। আকাশে গিয়ে খোঁজে উপরে ওঠা যায় কিনা, না দরজা বন্ধ, নিচে চলে আসে। নিজের জমিনে গেড়ে যেতে চায় না, এটাও সম্ভব না, নিচে যেতে পারে না। তখন যাকে অভিশাপ দেওয়া হলো, মামা বাবা সন্তানকে অভিশাপ দেয় তুই মর, তুই মরস নাকি? সন্তানকে অভিশাপ দেয়। যদি সন্তান অভিশপ্তের উপযুক্ত না হয়, সে কোনো কিছু করে নাই, মানে সে জানেন না, সে কোনো অন্যায় করে নাই, আপনি রাগ করে কি করেছেন? অভিশাপ দিয়ে ফেলেছেন। তখন কি হবে? ওই অভিশাপ আল্লাহ নবী বলেছেন আপনার নিজের উপর ফেরত আসে। তাহলে অভিশাপ মানে কি? নিজের ক্ষতি করা। অভিশাপ মানে কি? নিজের ক্ষতি করা। সাবধান, কখনো বলবেন না তুই ধ্বংস, তোর মাল সম্পদ ধ্বংস, এটা বলবেন না। তাহলে এই ধ্বংস কামনা করা যাবে না। ধ্বংস কামনা কখন করে? রাগ করে। তাহলে আমাদেরকে এই অভিশাপ দেওয়া থেকে বাঁচার একটা উপায় আছে। সেই উপায়ের নাম কি? রাগকে দমন করা। আল্লাহ বলেছেন যে যারা রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করে। এখন হুজুর আমরা তো রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। রাগ নিয়ন্ত্রণের কয়েকটা পদ্ধতি আমার নবী বলেছেন। পদ্ধতি কি? এক নম্বর পদ্ধতি হচ্ছে রাগ আসে শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। তখনই প্রথমেই বলবেন দুজন সাহাবী খুব রাগারাগি করছে। আল্লাহ নবী বলেছেন
আমি এমন একটা দোয়া জানি এটা পড়ার সাথে সাথে তার রাগ কমে যাবে। সুবহানাল্লাহ। তখন বললেন কি দোয়া? আল্লাহ নবী বলেছেন তোমরা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা বললে কি হয়ে যাবে? রাগ কমে যাবে। এখন তারপর করছে না, রাগ করছে না, তখন কি করবে? আল্লাহ নবী বলেছেন দাঁড়িয়ে থাকো, তাহলে কি করো? বসে পড়ো। আর যদি বসে না হয়, বসে রাগ করছে না, তাহলে কি করো? শুয়ে পড়ো। একটা আপনার জামাই মনে করেন খুব রাগাই করছে, এখন আপনি অথবা কি করো? চুপ থাকো। এখন চুপ থাকলেন, চুপ থাকার পরে খালি চিন উঠতেছে, রাগ উঠতেছে, এখন বলতেছে কি করো? আউযুবিল্লাহ করো, আউযুবিল্লাহ বলছেন, তারপর রাগ করতেছে না, এখন দাঁড়িয়ে আছে, বসে পড়ো। বসলেন, রাগ করতেছে না, শরীর থেমে যাচ্ছে, চিন্তে যে কিছু একটা বলবো, ওই সাথে দিয়ে দিব, তুই ধ্বংস হয় না বলে ফেলবেন, তখন কি করতে বলেছেন? শুয়ে পড়ো। তারপরে রাগ করতেছে না, তারপরে বলছেন তাড়াতাড়ি গিয়ে ওযু করো। এগুলি যদি আপনি খুব একটু টেস্ট করেন যে যখন রাগ করছে তখন কি করবেন? আউযুবিল্লাহ পড়বেন। যদি দাঁড়িয়ে থাকেন বসে পড়বেন, যদি শোয়ার অবস্থা থাকে তাহলে কি করবেন? শুয়ে পড়বেন। তারপরে কি করবেন? যদি তাও না করে কি করবেন? ওযু করবেন। ওযু করলে ওযুর পানির কারণে শয়তানের যে প্রভাব আছে কমে যাবে। এটা একটু মেনটেন করবেন, দেন সংসারে শান্তি আসবে। দুজন তো লাগের ইচ্ছা মতো, লাগতে লাগতে দুজনকে ইচ্ছা মতো অভিশাপ দেন, এই অভিশাপ থেকে নিচে যাবেন। অভিশাপ মানে কি? যদি আপনার স্ত্রী অভিশাপের উপযুক্ত না, তাহলে আপনার উপরে আপনি নিজে ক্ষতি করবেন। কাজে খুব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দেওয়া থেকে, বদদুয়া দেওয়া থেকে এবং লানত করা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফa'নাকুম বিল আয়াতি ওয়াল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম ওয়া মালিকুল